তো বন্ধুরা, এই যে সুন্দর দৃশ্যটি আপনারা দেখছেন, এটি রয়েছে হুগলিতে। হুগলির এক অচেনা জায়গা, হয়তো অনেকেই চেনেন না, সেটা হচ্ছে হুগলির কুন্তিঘাট। আজকে কুন্তিঘাটটাকে এক্সপ্লোর করার চেষ্টা করব। প্রথমেই দেখাবো আপনাদের এখানকার বিড়লা মন্দির, তারপরে দেখাবো এই হ্যাঙ্গিং ব্রিজটা, এটা ব্রিটিশ আমলে তৈরি এবং এখনও একই রকম রয়ে গেছে। আর একটা জিনিস রয়েছে এখানে, সেটা হচ্ছে গোপালপুর লক গেট, খুব পপুলার, যেখানে প্রচুর পিকনিক পার্টি পিকনিক করতে আসে। তো চলুন, তো কিভাবে আসবেন এখানে সেইটা আগে আপনাদের জানাই, তারপর জানাবো কিভাবে কোথায় যাচ্ছি আমরা। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি কুন্তিঘাট স্টেশনে। এই হাওড়া সেকশনে যে কোনো কাটোয়া লোকাল ধরে আসবেন, ব্যান্ডেল পার করার পর 2-3টে স্টপেজের পরই রয়েছে কুন্তিঘাট স্টেশন। তো মোটামুটি 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে পৌঁছে দেবে। তবে ট্রেন কিন্তু 1-1.5 ঘন্টা পর পরে আছে, তো সেইটা খেয়াল রাখবেন আপনারা। এই স্টেশনের বাইরে বেরিয়ে টোটো ধরে আপনারা আজকের স্পটগুলো ঘুরে ফেলতে পারবেন, যেমন গোপালপুর লক গেট, কাঠের ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজ যেটা ব্রিটিশ আমলের ব্রিজটা, আর এছাড়া রয়েছে একটা বিড়লা মন্দির। এই সবগুলো আপনারা বাইরে থেকে বেরিয়ে, এই স্টেশনের বাইরে বেরিয়ে টোটো করে ঘুরে ফেলতে পারেন। টোটোতে অলমোস্ট 300-400 টাকার মধ্যে সব টোটাল এরিয়াটা ঘুরে, অনেক দূর দূর ডিস্টেন্সে রয়েছে, 300-400 টাকার মধ্যে টোটালটা ঘুরিয়ে দেবে আপনাদের। চলুন আপনাদের স্টেশন চত্বরটা একটু দেখায়। তো চলুন বন্ধুরা, এই স্টেশন দেখতে দেখতে আমরা আস্তে আস্তে রওনা দিই আমাদের আজকে গন্তব্যগুলির দিকে। প্রথমে যাব আমরা বিড়লা মন্দির, তারপরে যাব আমরা ব্রিটিশ আমলের হ্যাঙ্গিং ব্রিজ, এবং তারপরে আমরা যাব গোপালপুর লক গেট। গোপালপুর লক গেট দেখে আমরা আজকে যাত্রা শেষ করব। তো চলুন বন্ধুরা, আজকের ট্যুর আমাদের শুরু করা যাক। বন্ধুরা, বিড়লা মন্দির যাওয়ার পথে রাস্তাটা কি সুন্দর, এই যে ফুল গাছ টাছ রয়েছে চারিদিকে, কি সুন্দর পেন্টিং করা, স্কুল রয়েছে, ফ্যাক্টরি এরিয়া, অভূতপূর্ব সুন্দর, রঙিন রঙিন ফুলের গাছ দেখতে গিয়ে সকালে কিন্তু মনটা একদম আনন্দে ভরে যাচ্ছে, বেশ সুন্দর। তো এখানে অবশ্যই আসুন, প্রত্যেকের ভালো লাগবে। আমরা প্রায় চলে এসেছি বিড়লা মন্দিরের আশেপাশে। এই যে বন্ধুরা, চলুন আমরা চলে এলাম বিড়লা মন্দির। চলুন যাওয়া যাক বিড়লা মন্দির। দেখুন, আমরা বিড়লা মন্দির চলে এসেছি। তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি বিড়লা মন্দিরে। তো আপনাদের দেখাই এখানে বিড়লা মন্দির এরিয়াটা। এই দেখুন, এই যে বিড়লা মন্দির। চলুন আপনাদের একটু টাইমিংটা দেখিয়ে নিই, আসুন আমার সাথে। এই দেখুন, এখানে লেখা রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির। টাইমিংটা দেখুন, মন্দির খোলার সময় সকাল 5:30 থেকে 9:30 পর্যন্ত, এবং বিকালে 5টা থেকে রাত 9টা পর্যন্ত। এটা হচ্ছে মন্দিরের টাইম। এবার আপনাদের মন্দিরটা দেখাই। तो पिता रघुराई, राम ही सर्व गुरु जग माही। राम ही केवल प्रेम प्रिय दाता, राम ही कृष्ण महेश्वर माना। बोलत है ऋषि राम प्रभु नामा, सब विधि सुलभ न कोई उपचारा। राम राम তো বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি এই যে ঈশ্বরকে দর্শন করুন। ঠিক আছে। এই হলো বিড়লা মন্দির। বিড়লা মন্দির এইদিকে দেখুন। হ্যাঁ, এই যে শিব মন্দির রয়েছে এখানে বিড়লা মন্দিরে, মহাদেব মাতা পার্বতী রয়েছে এখানে। আপনাদের দেখাচ্ছি মন্দির চত্বর এরিয়া। খুব শান্ত নিরিবিলি। শহরের কোলাহল থেকে দূরে একদিন যদি এসে আপনারা এখানে ঘুরে যান, মানসিক শান্তি পাবেন এবং ভীষণ আনন্দ পাবেন। খুবই শান্ত জায়গা। আর এই যে লাইন দিয়ে দেখুন কাগজ ফুলের গাছ,
এরও কিছু পোশাকি নাম আছে, যারা জানেন তারা একটুখানি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখুন খুবই সুন্দর জায়গাটা, আমি আপনাদের দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক দেবেন। তো চলুন বন্ধুরা, আগামী ভিডিওতে আমাদের নেক্সট স্পটের দিকে। তো ফাইনালি বন্ধুরা, আমরা চলে এসেছি কুন্তিঘাটের সেই বিখ্যাত কাঠের ব্রিজে। হ্যাঁ, এই ব্রিজটার কথাই বলছি, যার নিচ দিয়ে কুন্তি নদী বয়ে চলেছে। তো আপনাদের এই কাঠের ব্রিজটা তো দেখাচ্ছি, তার আগে কুন্তি নদীটাকে একটু দেখাই। এই দেখুন বন্ধুরা, বিশাল বড় নদী বয়ে চলেছে। ওই সামনে রেল লাইন রয়েছে, রেল লাইনের ব্রিজ। এই পাশ দিয়ে এই ব্রিজটা ইংরেজ আমলে তৈরি। এই ব্রিজটি তৈরি হওয়ার আগে আরেকটি নবাব সিরাজদৌল্লার আমলে একটা পুরনো ব্রিজ ছিল, তার কিছুটা ধ্বংসাবশেষ ওখানে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ডান দিকে একটু আর বাঁ দিকে একটু দেখা যাচ্ছে। এটা নবাব সিরাজদৌল্লার আমলে ব্রিজটা ছিল, তারপরে এটা ভেঙে যাওয়াতে ইংরেজদের আমলেই নতুন ব্রিজটা তৈরি করা হয়েছে। তো ব্রিজটা একটু দেখাই আপনারা ভালো করে। আর লিটারালি ব্রিজটা কাঁপছে যখন কিছু যাচ্ছে, আপনারা খেয়াল করে দেখবেন। কিছু যখন যাচ্ছে ব্রিজটা ঠিক এইভাবেই নড়ছে। সূর্যি মামা উঠেছেন আর এই তার আভাটা জলের মধ্যে পড়ছে, কি সুন্দর লাগছে। কুন্তি নদীর উপরে সূর্যি মামা, সত্যিই ভালো লাগছে। চলুন একটু ড্রোন শটের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করি।
তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি একে বলা হয় গোপালপুর লক গেট। চলুন গোপালপুর লক গেট আপনাদের দেখাই। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে লক গেট, এটা হচ্ছে গোপালপুর লক গেট। আস্তে আস্তে দেখাই। এই দেখুন বন্ধুরা, এই সুন্দর প্রচুর এরিয়া রয়েছে এখানে। এত এরিয়া, এখানেই বসে আপনারা আরামসে পিকনিক করতে পারবেন। পিকনিক করার জন্য অ্যাকচুয়ালি প্রচুর জায়গা রয়েছে, বিশাল বড়। প্রচুর পিকনিক পার্টি আসে এখানে ছুটি ছাটার দিনে, প্রচুর পিকনিক পার্টি আসে। কারণ হচ্ছে এটা ডিভিসি আন্ডারে, এই দেখুন লেখা রয়েছে ডিভিসি। আর উপরে ওঠা নিষেধ বা ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশনের আন্ডারে এটা, সেটাই আপনাদের জানালাম। খুবই সুন্দর জায়গাটা। আর এই যে বর্ষাকালে যখন এগুলো ভরে যায় তখন এই লক গেট কন্ট্রোল করে যতটা দরকার জল ছাড়া হয় নদীতে, কন্টিনিউ। তো যেটা বলছিলাম আপনাদের, খুব শান্ত, খুব সুন্দর জায়গা। এখানে প্রচুর লোকজন পিকনিক করতে আসে ছুটি ছাটার দিনে। আজকে সানডে, হয়তো আজকেও পিকনিক পার্টি আসবে, একটু পরে হয়তো এখানে গান বাজনা শুরু হয়ে যাবে। আমি একটু সকাল সকাল এসেছি, আমার বাড়ি যেহেতু কাঁচরাপাড়া থেকে আমার এখানে আসতে সুবিধা হয়, তো সেখানে আমি তাড়াতাড়ি চলে এসেছি। শুনুন একটু সামনে থেকে আর একটু দেখাই। এখানটা কিন্তু সবাইকে বলা হয় বিশাল ডিপ, ধারণার বাইরে এতটা গভীর। তো এখানে নামতে বারণ করা আছে প্রত্যেককে, আর প্রত্যেককে রিকোয়েস্ট কখনোই এখানে নামবেন না। খুব ডেঞ্জারাস জায়গা, প্রচণ্ড ডিপ। আসুন, দেখুন, এনজয় করুন, আশেপাশে ছবি তুলুন, কিন্তু কখনোই যেন কোনো দুর্ঘটনার কবলে না পড়েন সেটা নিজেকেই খেয়াল রাখতে হবে, নিজেকেই সাবধান থাকতে হবে, নিজেকেই পুরোটা দেখে শুনে চলতে হবে। খুব সাবধান। সুন্দর জায়গা, তবে সুন্দর জায়গাটাতে নিজেকে ভালো রাখুন। আরও নিচের দিকে যাচ্ছি, নিচ থেকে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। লক গেট খুব পপুলার জায়গা, গোপালপুর লক গেট। পিকনিক পার্টিরা প্রচুর পিকনিক করতে আসে এখানে, তো সেই কারণে ভীষণ পপুলার। তো সেই কারণে এখান থেকে একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে আমি পাই মোটিভেশন, আর আপনারা পাবেন আমার তরফ থেকে এরকম প্রত্যেকটা ভালো ভালো ভিডিও একটা করে নোটিফিকেশান। তো আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।